যে ঘটনাটা ঘটে গেছে সেটা যাতে ভবিষ্যতে নসুদ্দির মাটিতে কোন শহীদ মিনারে এই জাতীয় অসম্মানজনক কাজ না হয়। তারা হয়তো এই শহীদ মিনারের মর্যাদা কি সেটা না বুঝে করেছে। শহীদ মিনার কি সেটা আমার আপনার বোঝার ক্ষমতা আছে, কিন্তু যারা ওখানে যেটাকে অপমান করছে এবং যারা গরু ছাগল বেঁধেছে আসলে তাদের কতটুকু শহীদ মিনার সম্পর্কে জ্ঞান আছে সেই জিনিসটা বুঝতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এটার একটা সঠিক মীমাংসা, সঠিক সমাধান যদি না হয় তাহলে আমরা বাধ্য হব, আমরা বৃহত্তর আন্দোলনের দিকে দাবি ধরতে চেষ্টা করব। যে ঘটনাটা ঘটে গেছে সেটা যাতে ভবিষ্যতে নসুদ্দির মাটিতে কোন শহীদ মিনারে এই জাতীয় অসম্মানজনক কাজ না হয় সেই সতর্কতার জন্যই আমরা মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছি, যারা বেঁচে থাকবো, আমরা এটা সহ্য করব না। এটা ন্যায় বিচারের জন্য আমাদের যা যা করার সমস্ত কিছু করতে আমরা প্রস্তুত আছি। কি বলেন আপনারা? তাই আমি আজকে সম্মানের সাথে বলবো, সম্মানিত সভাপতি প্রেস ক্লাব নুরুল ইসলাম ভাই এটা নিয়ে অনেক সময় দিয়েছেন। আমরাও চাই একটা সুষ্ঠু বিচার হোক। প্রশাসনিক ভাবে আমি বলবো, যারা প্রশাসনে আছেন আপনাদেরও দায়িত্ব রয়েছে, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের লক্ষ্যে এটা একটা সুষ্ঠু সমাধা করা। যদি না হয় আমরা মুক্তিযোদ্ধারা কারো কথা শুনবো না। আমরা আন্দোলনে পা দিয়েছি, মুক্তিযোদ্ধারা বীরের জাত, তারা পিছু হাঁটে না, পিছু হটতে শিখেনি। তাই আমি আবারও যারা এই ঘটনা ঘটেছে তার অনতিবিলম্বে এক সপ্তাহের মধ্যে তার সুরা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। বিক্ষোভ সমাবেশ, বৃহত্তর কর্মসূচি আসতেই থাকবে যতক্ষণ আমরা এটার বিচার না পাবো। তারা হয়তো এই শহীদ মিনারের মর্যাদা কি সেটা না বুঝে করেছে, কিন্তু জাতি হিসাবে, সমাজের মানুষ হিসাবে বা যারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, এটা ওনাদের মনে অনেক কষ্ট দিবে, দাগ কাটবে, এটাই স্বাভাবিক। আর সে কারণে এটার প্রতিবাদে আজকে এখানে সমবেত হওয়া। আমরা বিশ্বাস করি এই ধরনের ঘটনা যেটা ঘটেছে সেটার একটা যথাযথ সম্মানজনক সুরাহা হওয়া উচিত। সকলের মনের কষ্ট যাতে দূর হয় সেজন্য, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা কেউ ইচ্ছাকৃতভাবে হোক, ইচ্ছাকৃতভাবে তো নাই, অনিচ্ছাকৃতভাবে বা না জেনে ভুল করেও যাতে আমাদের এরকম পবিত্রতম এবং আমাদের জাতির যে গর্বের জায়গাগুলো, সেই জায়গাগুলোকে যাতে ক্ষতিগ্রস্ত বা অসম্মানিত না করতে পারে সংশ্লিষ্ট আমাদের মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের সচেষ্ট থাকা উচিত। এবং ভবিষ্যতে যাতে এই ধরনের স্পর্শকাতর ঘটনা না ঘটে সেই জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার যথাযথ ব্যবস্থা আমাদের নেওয়া উচিত। ঘটনাটা যতটুকু ঘটেছে সেটা আপনারা অনুধাবন করেন, কারণ শহীদ মিনার কি সেটা আমার আপনার বোঝার ক্ষমতা আছে, কিন্তু যারা ওখানে যেটাকে অপমান করছে এবং যারা গরু ছাগল বেঁধেছে আসলে তাদের কতটুকু শহীদ মিনার সম্পর্কে জ্ঞান আছে সেই জিনিসটা বুঝতে হবে। এটা যদি কারো প্ররোচনায় বা কারো ইচ্ছায় এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই এটা আমরা যার ইচ্ছায় বা প্ররোচনা করে থাকে সেটা আমরা তলিয়ে দেখবো। আমরা ব্যক্তিকে ছোট করতে চাই না, ব্যক্তির যে কর্মটি, ভুল কর্মটিকে আমরা ঠিক করতে চাই। এই ভুল কর্মটি যাতে ভবিষ্যতে আর কোনোদিন না হয়। অতএব আমার নেতা জনাব মোতালেব পাঠান ভাই যে ঘোষণা দিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে এটার একটা সঠিক মীমাংসা, সঠিক সমাধান যদি না হয় তাহলে আমরা বাধ্য হব, মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধারা এবং আপামর জনগণকে সংশ্লিষ্ট করে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে দাবি ধরতে চেষ্টা করব। আমরা অনুরোধ করব, আমরা চাই না ছোটখাটো ব্যাপারে আমরা নখ গলাতে, কিন্তু এই ব্যাপারটা ছোট না, এই ব্যাপারটা একটা জাতির আবেগের স্থান। অতএব প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, আপনারা ব্যাপারটিকে ভালোভাবে দেখবেন এবং যারাই ভুলভ্রান্তি করে থাকুক এটা একটা সঠিক সমাধান হবে এ প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই সভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকল জনগণের, সকল মেহনতি মানুষের। ধন্যবাদ।